ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এই যারা সালাম দিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো আর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেওয়াতলি ধ্বংস হলো টিভি সিনেমায়, শায়েস্তাগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, চুনারুঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার লোকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও, গভীর মনোযোগ সহকারে। এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। আমরা তো সবাই বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একটা ভাবে নাজিল হয়েছে দুনিয়ার বুকে। এই বিসমিল্লাহটা এক এক ভাবে দুনিয়াতে নাজিল হয়েছে। সর্বপ্রথমে বিসমিল্লাহ টুকরা টুকরা করে নাজিল হয়, আর একমাত্র সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ পুরা বিসমিল্লাহটা নাজিল করছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছে রে, এই বিসমিল্লাহটা পুরা নাজিল করছে। ভালো করে শুনে নাও, সুলাইমান নবীর নামটা উল্লেখ করা আছে। এই সুলাইমান নবীর একটা ঘটনাটা ভালো করে শুনে নেই রে বন্ধু। তার বাপটা এমন একটা বাবা ছিল রে ভাই, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া, যার বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতর দাউদ নবীর বিচারের কথা বইলা দিয়েছে রে ভাই। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা এই ঘটনা করার পরে সঠিক বিচার দুনিয়াতে করবে, কতক্ষণ ঠিক কিনা? এই দাউদ নবীর কাছে একটা বুড়ি মা এসে কান্দে, আর কই নবী গো, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার বড় সন্তানটা কান্দে, আমার ছোট সন্তানটা কান্দে। সন্তানের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। ও নবী গো, ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমি জলম দুঃখী মা আমার সন্তানের জন্য খাবার আনার জন্য চাই। আমার সন্তানের জন্য যখন পাশের বাড়ি খাবার চাই, পাশের বাড়ি খাবার পাই না গো নবী। ও নবী, আমি দূরে যা কাজ করে কর্ম করে যেই খাবার পাইছি, আমি 5 কেজি ময়দা পাইছি গো নবী। এই 5 কেজি ময়দা নিয়া আমি বাড়িতে যাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আমি আত্মা বইরা খাবো। ও মায়ার নবী গো, এই ময়দা যখন আমি বাড়িতে নিয়ে যাই, যাওয়ার পথে বাতাসে আমার ময়দাটা উড়াইয়া নিছে। সে কি তারা আঘাত করে, এবার কারো কাছে বলতে পারে না। যখন তারে মাইরা যখন রাস্তায় ফালা দিছে, ওই রাস্তা দিয়ে ছেলে হাইটা বাড়ির যাচ্ছে, এইবার ছেলে তারে ধইরা বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। সুলাইমান নবীর ডাকে দিয়া কয়, বাবা রে কই যাইবা, তোমার বাড়ি কই, তোমার নাম কি, কোথায় যাইবা, যাওয়ার মতো কি আর জায়গা আছে? সুলাইমান নবী কান্দার কয়, আল্লাহ আমি এখন জেলেরে কেমনে বুঝাবো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবী জীবী রে আর ভরসা নাই, দয়াল নবী জীবী
দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। এইবার ছেলে ডাক দিয়া কই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা? ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব। এইবার সুলাইমান নবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতরে তো আমি ঢুকতে পারি না, আমারে ঢুকতে দেয় না। ও মালিক রে আমি যার কাছে পরিচয় দেই সেটি আমায় কষ্ট দেয়। আজকে আমি এই জেলের বাড়িতে থাইকা যদি আমি নদীতে মাছ মারতে পারি তবুও তো একটু সময় কাটানো যায়, তবুও তো তার পিছনে একটু সময় দেওয়া যায়। এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, যে ছিল বাদশাহ আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার সে হয়ে গেছে জেলে, বানাইছে কে? সকালবেলা ধনী বিকেলবেলা ফকির বানাই কে? সবকিছুর কথা কি আপনারা বুঝতেছেন নাকি কষ্ট পাইতেছেন? আসলে এত রাত্রে গভীর রাত্রে আপনারা তুলে দিচ্ছেন, পরিস্থিতির উপরে কথা বলতে হয়, শুধু আমি বক্তা না। এখানে আমি তো তাহিরি সমুদ্রের সাথে অনেকগুলো মাহফিল করছি। হ্যাঁ তাই ওই যে রাত বেশি হয়ে গেছে। কষ্ট পাইতেছেন আপনারা নাকি শেষ করে দেবো? হ্যাঁ না না হ্যাঁ আসেন 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 সকলে আসেন। সকলে একটু ভিতরে বসেন, আদবের সাথে আমরা বসি। আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে। আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব। একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি। কয়টা? একটা হলো নবীর নাম শোনার পরে দরুদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে বাপ মা বাচ্চা থাকলে খেদমত করতে হবে। 3 নম্বরে মাহে রমজান মাস, মাহে রমজান মাসের দাম আছে না নাই? একসাথে বলেন। এই মাহে রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে। আমার নবী যাওয়ার আগ মুহূর্তে সাহাবীদের কাছে খাবার নাই। আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই, আর তাদের কাছে খাবারই ছিল না, তারপরেও তারা রোজা ভাঙ্গে নাই। আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার, প্রতিটা ঘরে ঘরে। এখন ফকিরের ঘরে মিসকিনের ঘরে যাবেন তারপরে হার করে 1 মাসের খাবার মজুদ থাকে, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে সাহাবীদেরকে বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীরা কাছে হুজুর যাবো কিন্তু রোজা রেখে, আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়, যে খেজুরগুলো তোমরা খাইয়া, এই খেজুর খাইয়া তোমরা কি করবা? তোমরা রোজা রাখবা, সেহরি খাইয়া রোজা রাখবা। বলে হুজুর তাহলে আমরা যুদ্ধের ময়দানে যাই ইফতার করবো কি দেয়া? আমার নবী বলে এই খেজুরের ভিতরে যে একটা বিসি থাকবে, এই বিসিটা রেখে দেবা, এই বিসিটা দিয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই এই খেজুরের বিচিটা চুটকা চুটকা এর রসটা আমরা খাবো, যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো। তারা কেমন ভাবে কষ্ট করছে, কিভাবে রোজা রাখছে। আবার রোজার রাইখে তারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে। যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, হাইটে আসতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় এত পেরেশানি হয়ে গেছে, তারপরে রোজা ভাঙে না। একজন দৌড়ায় পানি নিয়ে আসে, যে মানুষগুলো তো বাঁচাতে হবে। পানি নিয়ে আসে যখন প্রথম ব্যক্তি পানি দেয়, ধরো পানি নাও, পানি দিচ্ছে, পানিটা হাতে নেয়, বলে আমাকে দিও না, আমার পাশের ভাই যদি আমার সাথে বেশি কষ্ট আছে তার কাছে দেওয়া হয়, সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। এই কথা তার কাছে পাঠায় দেয়, যে পাঠায় দেয় সে মারা যায়। মানে তারা কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি। এখন সামনে আসতেছে মাহে রমজান মাস। আমরা সকলেই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করব, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আর ওলি আল্লাহর দরবারে যেহেতু আমরা আয়োজনে আমরা শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মীর দরজনী দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এত সুন্দর একটা পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের
আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি সকলের কাছে আমি আজকের ওয়াজের মূল অংশ বলতেছি। সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব। মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমরা এই মাসে জীবনের গুনাহকে মাফ করে নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বুঝিনি এখন আবার না ওয়াজ মজা লাগবে। এই লোক কম আবার, যেহেতু আপনাদের পক্ষ থেকে তো অনুমতি আসছে মোনাজাত করার। হ্যাঁ, না না দোয়ার কথা আসছে, না না দোয়ার কথা বলছে ভাই, এখান থেকে বলছে দোয়ার কথা বলছে। ভাই ওয়াজ তো সুন্দর লাগার এটা বিষয়, যেহেতু অনুমতি আসছে। ভাই মোনাজাত করার কথা বলছেন না? মোনাজাত না না আমি কিন্তু আমার পক্ষ থেকে কথা বলিনি, আমার নিজের কথা বলিনি, মানে আপনাদের পক্ষ থেকে কথা আসলো। আমি কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই, ঠিক আছে? মানে আপনাদের পক্ষ থেকে কিন্তু কথা আসলো যে হুজুর দোয়া করে দেন। হ্যাঁ জিকির তো দেবো ভাই, কিন্তু এটা তো মনে রাখতে অবশ্যই দেবো, একবারে দেবো না তা তো না। আমি চাইছি যে আপনারা একটু সবাই এলোমেলো না থেকে একটু সকালে যদি বসতেন সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, আপনারা যদি চান যে ওয়াজ করতে হবে, আমি এত দূরের দিকে আসছি, আপনারা যদি চান আমি ওয়াজ করবো, আর যদি বলেন না হুজুর মোনাজাত করে দেন, তাহলে আমি মোনাজাত করবো। আচ্ছা তাহলে আচ্ছা ভাই, তাহলে আরেকটা আলোচনা চলবে। তাহলে সবাই সবাই রাজি তো? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? আচ্ছা তাহলে একটু আপনারা এইদিকে আসেন, একটু কষ্ট করে আসেন। আপনারা যারা শুনবেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে।
একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কয় জগৎবাসীর আরে আমি আগেও মাছ মারতাম, বর্তমান মাছ মারি। আগে আমি সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটার সাথে নিয়ে মাছ মারলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই মাছ পাই। এত বরকত পাই গো এই ছেলেটার সাথে নিয়ে আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাক দিয়া কই বাবা আরে ও বাবা, এই মাছগুলো বাজারে বিক্রি করব, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে 1 মাস 2 মাস 3 মাস বছর পার হয়ে যায়, ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা এত ভালো, এই ছেলেটার সাথে নিয়ে যেই কাজে হাত দেই সেই কাজের ভিতর বরকত পাই। ও বিবি রে, এই ছেলেটার সাথে নিয়ে বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো এত সুন্দর একটা ছেলে পাইছেন, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো হয়। তো বলতেছে চলো তাই তুমি মেয়েটাকে প্রস্তাব দাও আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ে উভয় রাজি আছে নাকি। এইবার জেলে আবার নদীতে যাইয়া সুলাইমান নবীর ডাকে দিয়া কয় বাবা এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না, ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা, আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন, আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন? আপনার বাড়ির সদস্য 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। ছেলে ডাক দিয়ে কয় না বাবা, আমার বাড়ির বর্তমান সদস্য তোমারে দিয়া 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে কয় কি কয়? আমি দেখি 3 জন, সে বলে 4 জন, তাহলে 1 বছর পার হয়ে গেছে, আর একজন থাকলে তো দেখতাম। সুলাইমান নবী কয় কই, আর একজনকে তো জীবনে কোনোদিন দেখলাম না। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, আমার আর একটা ঘরের সদস্য আছে, সেটা হলো আমার মেয়ে। ও বাবা আমার মেয়েটা পর্দায় থাকে রে বাবা, আমার মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সবসময় জিকির হালতে থাকে। ও বাবা গো এই মেয়েটা পর্দার ভিতরে থাকে, কোনোদিন কবি মনোযোগ সবাই। বন্ধুরা রে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা, মক্কা মদিনা কত জায়গায় কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা পাই না। ছোট্ট মেয়ে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা ঘোড়ার পাখা আছে, আপনি নবীকে জানেন না? আমার নবী কয় কোন ঘোড়ার? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই পৃথিবীতে
এমন একটা নবী ছিল যার বাবা ছিল নবী, সেও ছিল নবী, যার বাবা ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। ওই নবীর নাম কি জানেননি? ওই নবীর নাম হইল সুলাইমান নবী। ওই নবীর আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে আমার নবী আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি বুঝতে পারছি কেন তুমি এই ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমি নবী জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও, গভীর মনোযোগ সহকারে। এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। আমরা তো সবাই বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একটা ভাবে নাযিল হয়েছে দুনিয়ার বুকে। এই বিসমিল্লাহটা এক এক ভাবে দুনিয়াতে নাযিল হয়েছে। সর্বপ্রথমে বিসমিল্লাহ টুকরা টুকরা করে নাযিল হয়, আর একমাত্র সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ পুরা বিসমিল্লাহটা নাযিল করছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছে রে, এই বিসমিল্লাহটা পুরা নাযিল করছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর নামটা উল্লেখ করা আছে। এই সুলাইমান নবীর একটা ঘটনাটা ভালো করে শুনে নে রে বন্ধু। তার বাপটা এমন একটা বাবা ছিল রে ভাই, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া, যার বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতর দাউদ নবীর বিচারের কথা বইলা দিয়েছে রে ভাই। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা এই ঘটনা পড়ার পরে সঠিক বিচার দুনিয়াতে করবে। কথা কোন ঠিক কিনা? এই দাউদ নবীর কাছে একটা বুড়ি মা এসে কান্দে, আর কই নবী গো নবী, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার বড় সন্তানটা কান্দে, আমার ছোট সন্তানটা কান্দে। সন্তানের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। ও নবী গো, ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমি জনম দুঃখী মা আমার সন্তানের জন্য খাবার আনার জন্য চাই। আমার সন্তানের জন্য যখন পাশের বাড়ি খাবার চাই, পাশের বাড়ি খাবার পাই না গো নবী। ও নবী, আমি দূরে যা কাজ করে কর্ম করে সেই খাবার পাইছি, আমি 5 কেজি ময়দা পাইছি গো নবী। এই 5 কেজি ময়দা নিয়া আমি বাড়িতে যাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আমি আত্মা মেরা খাবো। ও মায়ার নবী গো, এই ময়দা যখন আমি বাড়িতে নিয়ে যাই, যাওয়ার পথে বাতাসে আমার ময়দাটা উড়াইয়া নিছে। বাতাসে ময়দা কি করছে? উড়াইয়া নিছে, বিচার করে। আচ্ছা, বাতাসে যদি উড়াইয়া নেয়, এটা কি বিচার করা যাবে? সম্ভব? দাউদ নবী বলতেছে, বাতাসে নিচে যদি কোনো মানুষ ফালাইয়া দিত বা কোনো মানুষ কাইরে নিত, তাহলে তার বিচার ছিল। কিন্তু বাতাসে যেহেতু উড়াইয়া নিছে, এটার বিচার কি করবো? অর্থাৎ তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছে 5 কেজি। বলে বাইতুল মাল থেকে যাও, এখন আমার এখান থেকে 10 কেজি ময়দা নিয়ে যাও। মহিলা এবার খুশি হয়ে হাসতে হাসতে ময়দা নিয়ে যখন বাড়ির দিকে যায়, সুলাইমান নবী রাস্তার ভিতর থেকে টান দিয়ে ধরছে, মা আমার বাবার দরবারে যখন তুমি প্রবেশ করলা তখন তোমার চোখে দেখলাম পানি, আর এখন তোমার মুখে হাসি, কারণটা কি? এই মহিলাটা কান্দে আর কয়, বাবা জানো তোমার বাবার দরবারে যখন যাই তখন আমি 5 কেজি ময়দা হারাইয়া তোমার বাবার কাছে বিচার চাই, আর তোমার বাবা আমাকে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে তুমি 5 কেজি ময়দার হারাইয়া 10 কেজি ময়দা পাইছো, এই জন্যই তুমি এত খুশি। ও মা, তোমার 10 কেজি
না, আরো বেশি পাইবা, তাড়াতাড়ি যাও। এই বিচার তোমার হয় নাই, এইবার তুমি ময়দাটা নিয়ে আমার বাবার কাছে বলবা এই ময়দার প্রয়োজন নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার। দেখেন কেমন বিচারক, কেমন বিচারক, কার কাছে গেছে। আজকে আমরা কেমন বিচার করি। এইবার মহিলাটা যায় বলতেছে হুজুর কি হয়েছে, না না এদিকে এদিকে না, এদিকে এদিকে না, মানে দাউদ নবী বলতেছে যে তুমি তো কেবল গেলা আবার আসলা কারণ কি? বলতে হুজুর আমার 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আচ্ছা এই 5 কেজি ময়দা কি পাওয়া সম্ভব? বলেন সম্ভব? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার দাউদ নবী কয়বার রে মা 5 কেজি হারাইছো, 10 কেজি দিয়া তোমারে বিদায় করলাম, তোমারে আবার পাঠাইছে কে বলে ছোট্ট একটা বাচ্চা বলে ডাকে দাও। এইবার তাকায় দেখে সুলাইমান নবী, দাউদ নবী ডাকে দিয়া কয় বাবা সুলাইমান এরকম পাগলামি কেন করো? বলে বাবা কিসের পাগলামি করলাম? বলে তুমি কেন ওই মহিলারে আবার পাঠাইছো? ও বাবা 5 কেজি ময়দা হারাইছে আর আমি 10 কেজি ময়দা দিছি, তুমি তারে কেন পাঠাইলা? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আপনি একজন নবী, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার বিচারের ভিতরে কোনো ভুল রাখা যাবে না, আপনার সঠিক বিচার করতে হবে। দাউদ নবীকে সঠিক বিচার করবে ঠিক আছে, কিন্তু এর ময়দা হারাইছে দিছে বাতাসে, তাই এর আবার সঠিক বিচার কি হবে? বলতেছে আব্বা আপনি একজন নবী, আর আপনি যেহেতু নবী আপনি আল্লাহর কাছে বলবেন যে ময়দা কেন উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। কার সাথে কথা বলবে? জোরে কোন কার সাথে? বন্ধুরা রে আমার বাতাস চলে কার হুকুমে? আরো জোরে। এই পৃথিবীর মুখে এমন একজন বাবা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাবাটা মরার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাক দিয়া কয় বাবা রে আমার শরীরটা বেশি ভালো যাই না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই, কারণ আমার জীবনে আমি যত পাপ করেছি আমি বুঝা পালাইছি, আমি হারাম পথে যাই উপার্জন করেছি রে বাবা, আজকে সব কিছু আমি রাইখা যাব, আমার সম্পদ থাকবে রে বাবা, আমার সব কিছু থাকবে, শুধুমাত্র আমি নিজে নিজে চলে যাব, আমার দেহটাকে তোমরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া দিবা, ওই কবরের ভিতর আমার হিসাব হইব, কথা কোন ঠিক কিনা? ওই বাবা কাল ছিল আর বলেছিল বাবা রে আমি যখন মইরা যাই রে বাবা আমার দেহটাকে তোমরা পুরাইবা, কারণ আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না, এই মুখটা আমার মালিকরে দেখাইতে পারবো না। ও বাবা জানো এই পাপের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি যখন মইরা যাব রে বাবা আমারে মাটি দিও না, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বাতাসে দিবা উড়াইয়া, কিছু ছাই দিবা বাতাসে উড়াইয়া, কিছু ছাই দিবা নদীতে ভাসাইয়া, কিছু ছাই দিবা জমিনে ছিটাইয়া। ভয় পাইছে, কি পাইছে? যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, আমার ছাইগুলো এমন ভাবে জায়গা জায়গায় উড়াইবা যে আমার জানি আল্লাহ খুঁজা না পায়। আল্লাহ পাবে কি পাবে? জোরে বল। বন্ধুরা রে আমার এই ব্যক্তিটা শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করার কারণে ওরে পুরাইছে, ছাই বানায় উড়াইছে, আবার আমার আল্লাহ যখন একত্রিত করছে আমাকে আবার আল্লাহকে তুমি এই কাজ কেন করলা? কেন করছো? তোমার ছাইগুলো তুমি বাতাসে উড়াইতে বলছো, জমিনে ফালাইতে বলছো, পানিতে ছিটাইতে বলছো, কারণ কি? বলে আল্লাহ আমি যে কেন বলছি, আমি যদি জানতাম যে আমাকে আবার তুমি এরকম ভাবে গোছাই আবার হাজির করাইবা, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহ আমি এত পাপ করেছি, আমি এই পাপের কারণে আমি চাইছি যে আমি তোমার সামনে আসবো না, এই মুখটা আমি তোমাকে দেখাইতে পারবো না, যার কারণে আমি বলছিলাম আমারে পোড়াইয়া ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা। আল্লাহ আগে যদি জানতাম তাহলে আমি এই কাজ করতাম না।
আল্লাহকে তুই আমাকে এত ভয় পাইছিস আর এত ভালোবাসছিস, যা আমি আল্লাহ তোর মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে আমরা এই পবিত্র ওরস মুবারক, আজকে এই সুন্নি মহাসম্মেলনে হাজির হয়েছি এই গভীর রাত্রে। এই রাত্রে তো আমরা আরামে ঘুমাইতে পারতাম, কিন্তু আমরা এখানে শরীক হয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে কি? একসাথে বলেন পারেন কি পারে না? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, আপনি আল্লাহর কাছে বলেন বাতাসের সাথে কথা বলতে হইব। দাউদ নবী এবার সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ আমি বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে? এবার বাতাস হাজির। আল্লাহু আকবার। দাউদ নবী কয়, তুমি এই ময়দা কেন উড়াইছো? বাতাস বলতেছে, হুজুর আমি কি উড়াইছি রে? আমি যার হুকুমে চলি তার হুকুমেই তো আমি উড়াইছি। বলে কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। বলে এই ময়দা কোথায় দিছো? বলে নদীর ভিতরে একটা জাহাজ আসতেছে, যেই জাহাজের ভিতর অনেক মাল, আর ওই জাহাজের নাবিকেরা, জাহাজের মালিক সহ ওইখানে কান্নাকাটি করে, জাহাজটা নিচে ফুটা হয়েছে, যে তলদেশ দিয়ে পানি উঠতেছে, যার কারণে জাহাজের মালিক বলছে আমরা যদি আজকে এই বিপদ থেকে বাঁচি, পুরা মাল আমরা দাউদ নবীর কাছে, আমরা দাউদ নবীর বাইতুল মালে দান করে দেবো। এই জন্য আমি ময়দাটাকে নিয়ে ওইখানে পুরাইয়া লাগা দিছি। বন্ধুরা রে আমার, লম্বা একটা বিচার নিয়ে আলোচনা করতেছি, ভালো করে শুনে। এই বিচারের ঘটনা শোনার পরে আমার আপনার ভালো লাগবে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, এই নবীটা আবার কেমন নবী? সুলাইমান নবীটা আবার কেমন নবী ছিল? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সুলাইমান নবী এইবার সৈন্যদেরকে ডাক দিয়ে কয়, ও সৈন্যরা, রাজ দরবারে সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করব, আমি এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা। আজকে আমরা কি সেই গুণ দেখি? আজকে এই গুণ দেখে না, যার কারণে সমাজের ভিতর অশান্তি। আজকে এই গুণগুলো আমরা নির্বাচন করি না। এবি একটা, যে কয় আইরে তার পিছনে যাইরে, এবি এক মেয়েকে বিয়ে করা, কি একটা সমাজের ভিতর অশান্তি। শ্বশুর শাশুড়ি খেদমত নাই, স্বামীর খেদমত নাই, সংসারের ভিতরে অশান্তি, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে অশান্তি আছে নাই? আজকে আমি এমন একটা দোয়া দেব, এমন একটা আমল দেব, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যাদের ঘরের ভিতরে অশান্তি আছে, যাদের ঘরের ভিতরে শান্তি নাই, আজকে এই আমলটা আপনারা ঘরের ভিতরে আগামীকাল ফজরের নামাজের পর থেকে চালু করবেন। আমি বলে দিচ্ছি, মাত্র 41 দিন করবেন, খোদার কসম ওই ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করবে। তে দাউদ নবী বলতেছে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণের ভিতরে ভালো করে শুনুন। একটা হলো মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সুন্দর, মেয়ে পরেশগার হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে যেন আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ। 4টে গুণ। এখন কি আমরা এই গুণগুলো দেখি? এই গুণগুলো আছে? আগেকার সময় মুরব্বীরা মেয়ে দেখতে গেলে নির্বাচন করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, আবার এই মেয়ের নানি কেমন, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা এটা যাচাই করে নাই? যাচাই করছে। এখন কি আর এই যাচাই আছে? হ্যাঁ, এই যে মুরব্বী বুঝতে পারছে, ভালো করে শুনুন, আর কিছু হোক বা না হোক, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যা আমল করবেন, দেখবেন সংসারের আল্লাহ শান্তি আসবে। এবার 4টা গুণের কথা বলছে। 4টে গুণ কার ভিতর আছে? নির্বাচন করে করে পায় না। সৈন্যরা নদীর পাশ দিয়ে রাস্তা আছে, কিনার দিয়ে যাচ্ছে, একজন আর একজনের কাছে কয় যে দাউদ নবী আমাদের বাদশা বিয়ে করবে, কি সুলাইমান নবী, বাদশার বেটা বাদশা, নবীর বেটা নবী বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই ঘটনা নদীর ভিতর থেকে ছেলে শুই না পালাইছে। ছেলে শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, খবর পাইছনি? বলে কি খবর? এইবার ছেলে কই, বিবি রে, ও বিবি, আমাদের এলাকার রাজ্যের বাদশা, যেই বাদশা বিয়ে করবে,
বিয়ে করবে এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। ও বিবি রে, আমারও ঘরের ভিতর একটা মেয়ে আছে বিবি, আমার মেয়েটার ভিতরে তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক থেকে আমরা হইলাম আমার মেয়ে হলো ছেলের মেয়ে, আমার মেয়ে কি তাই বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। ও বিবি জানো শুনি, আমার মেয়েটারে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ছেলের মেয়ে ঘরের দিকে শুই না পালাইছে, এই মেয়েটা ঘরের দিকে শুই না রে ভাই, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা এমন একটা ছেলের কথা বললো, এমন একটা বাচ্চার কথা বললো, এমন একজন নবীর কথা বললো, যেই নবীটা বিয়ে করবে, যেই বাদশা বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে তো 4টা গুণ আছে। ও মালিক রে, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। এই মেয়েটা সুন্দর একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে, নবী গো, ও বাদশা আপনি বিয়া করবেন এমন একজন মেয়ে চান যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। এই 4টা গুণ তো আমার ভিতর আছে, আমি শুধু জেলের মেয়ে, আমারে বিয়ে করবেন নি। সুন্দর করে চিঠি লিখে পাঠা দিছে। চিঠি যাইতে যাইতে যখন সুলাইমান নবীর কাছে পৌঁছাইছে, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে, এমন সময় এক নেতা ডাক দিয়ে কয়, নেতা ডাক দিয়ে বলতে, হুজুর আপনি একজন বাদশা হয়া একটা জেলের মেয়ে চিঠি খুলতেছেন, এটা কি ঠিক? তাই নাকি? এইবার চিঠিটা সিরিয়া ফালা দিছে, পরে নাই। এই খবর যখন মেয়েটার কানে গেছে, মেয়েটা আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমি হলাম জেলের মেয়ে, যার কারণে সুলাইমান নবী আমার চিঠিটা পড়ে নাই। আল্লাহ এই মুহূর্তে আমি যদি জেলের মেয়ে না হইতাম নিশ্চয় আমার চিঠিটা সে পড়তো, আমার বিয়ে করতো। আমার ভিতর 4টা গুণী আছে, অথচ আমার চিঠিটা পড়লো না। আল্লাহ তুমি তো সুলাইমান নবীরে বাদশা বানাইছো, তুমি তো তারে নবী বানাইছো, আর আমারেও তুমি জেলের মেয়ে বানাইছো। মালিক তুমি একজনই, তখন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করে কে? আবার রাজত্ব ছিনায় নেয় কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন চিঠি পালাইছে, মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, নবী বানাইছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো, যার কারণে আজকে আমার চিঠিটা ছিঁড়া বানাইছে। মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো, নবী না হইতো, তাইলে আমার চিঠি চিনতে পারতো না। ও মালিক রে, আজকে যদি সে গরিব হইতো, তাইলে আমার চিঠি চিনতে পারতো না। ও মালিক রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরের ডাকে দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমারে দেওয়া তলিবাসীরা, আল্লাহর নীলা কালা বোঝা যায় না, ভালো করে শুইনা নাও। এইবার একবার দুষ্ট জিনে, একটা দুষ্ট জিনে হাজির হইয়া যায় সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। মানুষ মারা গেলে 2 জনের হিসাব হবে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতির হিসাব হবে, অন্য কারো হিসাব নাই। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। একটা দুষ্ট জিন হাজির হয়েছে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি, এই আংটির কি পাওয়ার ছিল, কি মুজিজা ছিল। এবার সুলাইমান নবীর পিছনে লেগে গেছে
আল্লাহ জিবরাইলকে কয় সুলাইমান নবীরে বলে দাও তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সুলাইমান নবী সব রাজদরবারের লোকজনকে ডাক দিয়ে আমার পিছনে আন্দোলন শুরু হয়েছে, তোমরা সাবধানে থেকে। বলে আচ্ছা ঠিক আছে। এবার সুলাইমান নবী কোনো একটা সফরে যা গোসল করবে, হাতের আংটিটা খুলে দেহরক্ষীর হাতে দিয়া তিনি যখন গোসলখানায় যায়, এর ভিতর দুষ্ট জিন মানুষের রূপ ধরে, সুলাইমান নবীর রূপ ধরে এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় বলতেছে আংটি দাও। আংটি যখন দিছে, দুষ্ট জিন হাতে আংটি নিয়ে রাজ দরবারে যায়, সিংহাসনে বসে গেছে। সিংহাসনে যখন বসছে, এবার সুলাইমান নবী গোসলখানা থেকে আসতেছে, আর ও সিংহাসনে বসে সবাইকে ডাক দিয়ে বলতেছে দেখো আমার উপর হামপাম চলতেছে, যদি কোনো ব্যক্তি আইসা বাদশা দাবি করে, নবী দাবি করে, তাইলে তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। বলে আচ্ছা ঠিক আছে। দুষ্ট জিন কিন্তু ঘটনা বলতেছে, ভালো করে শুনেন। সুলাইমান নবীর চেয়ারে বসে আসুন সুলাইমান নবী যখন গোসল করে এসে দেহরক্ষীরে বলতেছে আংটি দাও। দেহরক্ষীকে কি আংটি চাইতেছো, তার মানে কি তুমি কে? বলে আমি তো বাদশা। বাদশা তো চেয়ারে বসে গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে গেছে। বসাইছে কে? জোরে কন্যা কে? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কানলে আর কয় দুষ্ট জিন তুমি কেন এখানে বসলা? দুষ্ট জিন সবাইকে ডাক দিয়ে বলতে তোমার কি কইছিলাম? আমি বলছিলাম যে একবার এসে বাদশা দাবি করে যাইছে তোর মার। এবার সুলাইমান নবীর মায়ের পিটাইয়া রাস্তায় দিয়েছে। আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আগায় রমজান তাদের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দেওয়াতলির ওলিয়া কামেল ও মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা মীর দরসালি দরবেশ রহমতুল্লাহ আলাইহি এর ৪৫তম পবিত্র উরুস মুবারক ও সুন্নি মহাসম্মেলন, স্থান দেওয়াতলি মাজার প্রাঙ্গণ, তারিখ ১৭ই ফেব্রুয়ারি রোজ ২০২৫ রোজ সোমবার। আজ এত সুন্দর একটা পবিত্র উরুস মুবারক ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরজাদা শাহ সুফি হযরত মাওলানা আলহাজ সৈয়দ ফজলে ইয়াস আল হুসাইনি ফয়েজ চিশতি সাহেব মাদ্দা জিলহুল আলিয়া পীর সাহেব খানদুরা দরবার শরীফ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই বলেন আমিন। সহ সভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, চানমিয়া সাহেব, হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, মোহাম্মদ ইকবাল আলী মীর সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরী সাহেব, বিশেষ বক্তাগণ, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অনেক কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে বামে সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, ওয়ারদানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি একজন মুসাফির, অনেক দূরে থেকে জার্নি করে আসছি, আবার এখান থেকে আরো অনেক দূরে চলে যাব। এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম নিয়ে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলাদেশ সহ বাইরে
সবর করি। দেওয়াতুলির ওলিয়ে কামেল ও মোকাম্মেল হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমাতুল্লাহ আলাইহি এর পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী যারা যেখানে আছে, বাইরে না থেকে আদবের সাথে আমরা মাহফিলে একটু সময় দিই। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? জীবনে আমরা অনেক ওয়াজ শুনেছি, অনেক আলোচনা শুনেছি, অনেক হুজুরের কথা আমরা মেনেছি। আজকে আমি একটা আপনাদের মাঝে নতুন এবং মুসাফির, আমি যতটুকু কথা বলবো আপনারা খুবই গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আসলে আমি একজন অন্য টাইপের বক্তা, কারণ আমি আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আমি কথা বলি। আপনাদের দয় সুন্নি জনতার যতগুলো বক্তা আছে প্রত্যেকটা বক্তাদের সাথে প্রোগ্রাম করেছি, বা এখনো আরো প্রোগ্রাম আছে। আমি চাই আজকের এই সুন্নি মহাসম্মেলনের ভালোবাসা নিয়ে আদবের সাথে আমরা সকলে বসে যাই। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি এখন আমি যে বক্তা, আমি একটু আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে কথা বলি। যেই কথাগুলো হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তাতে যদি বলি তাতে কি আপনাদের কষ্ট হবে? সুদের বিরুদ্ধে বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে, নাকি কষ্ট পাবেন আপনারা? আচ্ছা, এবার আমি চাই, আমি এক নম্বরে আপনাদের মাঝে স্টেজে এসে সালাম দিছি। কি দিছিলাম? সালাম। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন কয়েকজন। সবাই কিন্তু উত্তর দেয় নাই। আমি কিন্তু আপনাদের মুখের দিকে তাকাব, সবাই উত্তর দিতে পারে নাই। কেউ কেউ মনে মনে দিছে, কেউ কেউ ঠোঁটটা নাড়াইছে, কেউ আর নাড়াই নেই, কেউ উত্তর দেয় নাই। শুনেও না শোনার বাম করছে, কথা কোন ঠিক কিনা? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আপনাদের সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে? তাহলে এই মুসলমান মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন কয়টা? 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম আদান প্রদান করবে, কথা কোন ঠিক কি? এই সালাম দিলাম, সালাম চলে দুই জায়গায়, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের ভুলের কথা বলতেছি না, আপনারা মনে কিছু নেবেন না। আমরা রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে দেখি মুরব্বীদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আচ্ছা, এটা কি উত্তর হইল? কোন আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, আমার ভাষা কি বুঝতেছেন? আবার কিছু পোলাবান, যুবক পোলাবান, আগেকার যুবক পোলাবানরা আমরা দেখছি রাস্তাঘাটে হুজুর দেখলে, মুরব্বীদেরকে দেখলে সালাম দিছে, কথা কর। আর এখনকার যুবক পোলাবান মোবাইল একটা পাইছে আর কানের ভিতর কিন্তু একটা ঢুকে ঢুকে রাস্তায় দাঁড়া থেকে প্রসাব করা দিয়ে বাবা। আচ্ছা, কি করে? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আবার কিছু হুজুর আছে যারা রাস্তায় বের হয় মনে করে সালাম পামু দিমু না, কথা বল, আছে না নাই? সমাজের ভিতরে আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এই যারা সালাম দিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো আর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন, আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ,
দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেওয়াতলি ধ্বংস হলো টিভি সিনেমায়, শায়েস্তাগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, চুনারুঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার লোকে আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা চাষতলে বসে টিভি দেখে, আছে না নাই? কথা বলবেন। আমি বলছি সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, তাতে কার ভালো লাগবে কার খারাপ লাগবে দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা পর্যন্ত টিভি দেখে নাই, মহিলারা মুরব্বী দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা চাষতলে যা, মুখের ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, টেরি পায়। কথা কন না? আগেকার আমরা ছোটবেলায় দেখছি, যে বাস্তব যেটা দেখছি সেটা তোর মিথ্যা নয়। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও নাই, পুরুষেরাও নাই। যারা দুই একজন নামাজ কালাম করে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় রেখে দৌড় দিয়ে চাষটালে যা বৈশা 5 টাকা যাবে একটা তিতাসা হাতে নেই, কি লাগাইছোস এটা জাগা না কাঁদে। কথা বল না কেন? আরে নুনান্তে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার মগা বাংলা বোঝে না, হিন্দি দেখে। আছে না নাই? এরকম বাঙালি আছে না নাই? আরে নুনান্তে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা চেষ্টায় যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? বলা যাবে তো একটু? আচ্ছা, এবার এই পিছনের ভাইরে একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন। আমার কথা হলো, নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, ওলি আল্লাহর মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? একসাথে আমরা নবীকে একটু খুশি করি গভীর রাত্রে। ও নবীর প্রেমিকেরা আরে ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে ও নবীর প্রেমিকেরা
প্রেম তো আল্লাহ আকবার। আসমানটা বানাইছে কে? জমিনটা সাজাইছে কে? সবকিছুর মালিক কে? আল্লাহ বলছে 29 নম্বর পারা সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান জমিন বানাইছে কে? সবকিছুর মালিক কে? আল্লাহ আসমানটা বানাইয়া জমিনটারে সাজাইয়া এই মানুষকে বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না? আজকে যদি আমি আপনাদের এই মাহফিলের কমিটিকে জিগাই, এই দেওয়াতলি মাজারের কমিটিকে জিগাই যে আপনারা এই আয়োজনটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই, আর উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আজকের মাহফিলের কমিটি উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই। উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ঘর বানাই না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি রাখি না, উদ্দেশ্য ছাড়া আমরা রাস্তায় বের হই না, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমানটা বানাইয়া জমিনটারে সাজাইয়া আমার আল্লাহ মানুষকে নিজে পাঠাইয়া এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন এবার করণের কারিগরিত আমি যতটুকু কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন, কেউ ওই দিক সেদিক মন দেবেন না। কারণ আমি ওয়াজের ভিতর আমি ওয়াজ করবো, আপনি যদি এই দিক সেদিক মন দেন সকালবেলা যায় দেখবেন কিছুই জানে না। কথা কোন ঠিক কিনা? এক হুজুর ওয়াজ করছে, ওয়াজ করতে করতে মাঠ কাপা ফেলাইছে, হুজুর কানছে, পুসুতা কানছে, সভাপতি কান দিয়া পাঞ্জাবি ভিজা ফেলাইছে। সকালবেলা একজন শাস্তালে জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে, সেই হাই রে হুজুর, হুজুর কানতে কানতে টেবিল ভিজা ফেলাইছে, আমরাও কানতে শেষ। কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে মাঠ ভিজেছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইল? কতক্ষণ আমরা যতটুকু শুনবো ততটুকু বুঝবো, ততটুকু আমল করবো। কতক্ষণ ঠিক কি? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষকে বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? আল্লাহর কি খেদমত করবেন? ঘা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? ভুল হতেই পারে। আল্লাহর ইবাদত খেদমত করবো মা বাবার। খেদমত করবো কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? রাগ তো করবেন না, উচিত কথা বলে তো সমস্যা নাই, বলা যাবে? আচ্ছা সমস্যা নাই না? আপনারা যারা আছেন এরা তো ঠিক আছেন, চলবো তো? আচ্ছা। এখন বর্তমান সমাজে বাপ মায়ের খেদমত নাই। সন্তান 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, ভাড়াও দেয়, প্রতি মাসে ভাড়াও তোলে, কিন্তু মার জন্য একটা রুম নাই।
কথা বলো, আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না। তাছাড়া কিন্তু আমি ঘুমায় যাবো। আপনাদের কিরকম চোখের ব্যাপার সেবার তা জান না, কিন্তু আমাদের তো চোখে প্রচুর, আমার ঘুমই নাই। গত রাত্রে সারা রাত্রে প্রোগ্রাম করছি, আবার আজকে মনে করছি তাড়াতাড়ি হবে, আজকে দেখি এখানেও আবার এখান থেকে রওনা দেবো। প্রায় 500 কিলোর উপরে রাস্তা জার্নি করে আবার যায় কালকে আমার প্রোগ্রাম। যাও, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ভাই রাগ করেন না, আমার কথাগুলো হয়তো তিতে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আর আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতে লাগে, কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল সবকিছু। পোলা ডিজিটাল, মায়াও ডিজিটাল, বিয়ে করাই দিছে এই মগার মগি। সারা রাত মোবাইলের ভিতর ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ওদের ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ঘরের কাজ নাই, কথা কোন ঠিক কিনা? ফজরের আজান দেওয়ার আগ দিয়ে মগার মগি ঘুমায়, বুড়ি মা তো ঘুমায় না। সকাল ভোরে উঠে ফজরের আজানটা শোনা মাত্র সে উঠটা নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাসি না, আম্মা কি করে? আম্মা কয় কি করবো, রান্না করছি তোমার জন্য খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো সমাজের ভিতর আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাদ সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? আছে না নাই? ওই সন্তানের আমরা দাওয়াত চাই না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিছু হুজুর আছে, এগুলো আবার ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে? ওই হুজুর যদি হক কথা বলতো, যা বলতো সবার সামনে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছো, গরু জবাই করছো, আমি জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি? কও, তোমার বাপ মাকে বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি তা না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? বলা যাবে কি? হ্যাঁ, হক কথা বলা যাবে তো? অনেক হাজি আছে সারা গ্রাম ঘুরে হজ করার জন্য দোয়া চায়, আর হজে যাওয়ার আগে 1 নাম্বার সিটারি করে। একটা মেয়ে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরা সম্পত্তিটা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজ করে বসে। এরকম হাজি আছে না? কথা বল না কেন? মেয়ের হক নষ্ট করে ছেলের নামে বুঝে দিয়া সে হজ করে এসে বিড়া মাথা দিয়া সারা গ্রাম ঘুরে আর মুরগি দিয়ে দাওয়াত খায়। তোমার বিড়ে মিড়ে সব ছোট আলাই। কথা বল ঠিক কিনা?
তোমাকে ছাড় দিছি, আল্লাহ তোমাকে ছাড় দিব না। কথা কোন ঠিক কি? তুমি মনে করছো হজ করে এসে বিড়া মাথায় ঢুক করে বেড়া মানুষের বাড়ি খাইলে আর মরে গেলে জান্নাতে বেড়া, কত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কি না? আরে নতুন নতুন হইছে হাসি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হইব মৌলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কিরে ভাই আওয়াজ দেন নাকি? আমি যে ওয়াজ করব ওয়াজ উঠে এতগুলো মানুষ, আপনারা একটু আওয়াজ দেন, আমার সাথে কথা বলেন। নাকি কষ্ট পাইতেছে নাকি দোয়া করে দেবো? সবাই রাজি তো? চলবো তো? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আমার যুবক ভাইরা কই, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি থাকে আর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। আর আজকের মাহফিলের যুবকদের কোনো আওয়াজ নাই। কি বাইরে চলবো নি পিছনে? একসাথে বলে চলবো। তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ভোর, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় জানা লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফোন। আছে না নাই? মুরব্বী কি বুঝবো? এটা যুবকদের জন্য। এমবি আপনি বুঝবেন, মুরব্বীরা বুঝবেন, এটা যুবকরা বুঝবে। কতক্ষণ ঠিক কিনা? আর মুরব্বীরা বুঝবে কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? সব গোমর কথা আজকে ফাঁস করে দেবো। রাজি আছো নি বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই। আজকে এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুইনা নাও। যেহেতু বলি আল্লাহর দরবার, এই জন্য বলতে হবে ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসের ভাই, আমার নবী আলোচনা করবে মসজিদের ভিতরে, মেহরাব শরীফে আমার নবী বলতেছে ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তোমাদের মসজিদেও তো ফাজাইলা বলাছে, অনেক মসজিদের ভিতরে ওই ঘটনা ভালো করে পড়ছে, ভালো করে শুনে নয়, ইমামরা ভালো করে জানে। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাইরে ভাই, জুমার নামাজে আলোচনা করবে আমার নবী। এইবার ভালো করে শুনে এই শাবান মাস আমরা কি পাইলাম? আমাদের মাস থেকে বিদায় দিছে রজব মাস, এই মাসে আমরা কি পাইছি? শাবান মাসে আমরা কি পাবো? আর মাহে রমজান মাসে আমরা কি পাবো? এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি?
জিবরাইল কয় ওই ব্যক্তিরা ধ্বংস হোক প্রথম সিঁড়িতে। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নেন। আমার নবী নামাজে দাঁড়াইছে, আমার নবী যখন সিজদায় যায় বেঈমানেরা উটের নারী বুড়ি আমার নবীর মাথায় চাপা দেয়, তারপরে আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী নামাজে দাঁড়াইছে, বেঈমানেরা খেজুর গাছের রশি এনে আমার নবীর গলায় যেভাবে লাগায়া হ্যাসরায় টাইনে নিয়ে গেছে, কোন কোন পাহাড়ে আমার নবীর পেটের চামড়াটা লাগিয়ে গেছে, ছিঁড়ে গেছে, জায়গা জায়গা থেতলায় গেছে, তারপর আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। আমার নবীকে এত কষ্ট দিছে, তাইফের ময়দানে পাথর দিয়ে মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে, তারপরে আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। কিন্তু 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হোক। কয় জায়গায়? জোরে কয়। ওয়াজ করলে তো আপনারা কষ্ট পাবেন না, বলা যাবে তো ভাই? হ্যাঁ, বন্ধুরা রে আমার নবীর মনটা বেজার রে, আমার ঢালাটুলিবাসীরা, আমার নবী প্রথম সিঁড়িতে মনটা বেজার করে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী সেখানেও বলে আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবারে সাহাবীরা তাকায়া দেখে গো, কোনদিন তো এমন ঘটনা ঘটে নাই। আজকে আমার নবী কেন মনটা বেজার করে কয় আমিন? কারণটা কি? আমার মুরব্বী বাবারা সোনার চোখের তলেরা ভালো করে শুনে নাও। এইবার নামাজের পরে একটা মুসল্লি বাড়ি যায় না রে,